আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি রব্বুল আলামিন তাদের সাথে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, ওলি হইতে গেলে আমাদের করণীয় কি? প্রশ্ন আসে না? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। এটা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আর ৬৩ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। যারা ওলি হইতে চাও তাদের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াত। ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই। আর ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। যারা আল্লাহর ওলি হতে চাও তোমাদের ভিতরে দুইটা বৈশিষ্ট্য আসতে হবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে মজবুত ঈমান। আপনার ঈমানটা যদি মজবুত হয় আর আল্লাহর সাথে যদি আপনার একটা সম্পর্ক থাকে, নেয়া নেয়া আশুকে মাশুকে রমজিস কিরামান কাতিবিনা তুহাম খবর দিস। আশেক আর মাশুকের সাথে যদি প্রেম হয়ে যায়, এই ভয়টা এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি যে ভয়টা, এটা অন্তরে স্থাপন করতে হবে। আর কি করতে হবে? ঈমানদার হতে হবে, মজবুত ঈমানদার। আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এই দুইটা জিনিস যদি কারোর ভিতরে পাওয়া যায়, সে আল্লাহর ওলি হতে পারবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন। তোমরা যদি ওলি হতে চাও, মজবুত ঈমানদার বানাও, তোমার ঈমানকে মজবুত করো আর আল্লাহর সাথে একটা সম্পর্ক করো। সবসময় মনে রাখতে হবে, আমাকে কেউ দেখে না কিন্তু আমার মালিক আমাকে দেখতে আছে। আল্লাহর প্রতি যদি ভয় বাড়াইতে পারেন, তাকওয়া বাড়াইতে পারেন, তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। একটা উদাহরণ দেই, সুন্দর বুঝে আসবে। একজন পীর সাহেব ৪ জন মুরিদ। একজন পীর সাহেবের কয়জন মুরিদ? ৪ জন। আমার সাথে একটু কথা বলেন, এটা আলোচনা মজা পাওয়া যায় না। একজন পীর সাহেবের ৪ জন মুরিদ। কয়জন মুরিদ? ৪ জন মুরিদ। পীর সাহেবের কাছে আছে ১২ বার ৩ বারের কত? ৪৮ বছর। একজন পীর সাহেবের কাছে ৪ জন মুরিদ কয় বছর করে? ১২ বছর করে ৪ বারে কত? ৪৮ বছর আছে। এখন পীর সাহেব ৪ জনে তার ৪টা মোরগ দিছে। নাও, তোমাদের আজকে ঈমানের পরীক্ষা হবে। আল্লাহর সাথে তোমার কতটুকু প্রেম হয়েছে। ১২ বছর আমার কাছে থেকেছো। আল্লাহর ওলিরা কিন্তু ঈমানের পরীক্ষা নেয় না? ১২ বছর একটা মুরিদ থাকলো, তার প্রতি আল্লাহর কতটুকু সম্পর্ক স্থাপন হচ্ছে, এটা কিন্তু পরীক্ষা নেয়। পরীক্ষা নেয় না? দেখবেন বছরে একবার একটা পরীক্ষা নেয়। আর যারা সত্যিকারের পীর আলেম, যারা হক্কানি আলেম, তারা এরকম পরীক্ষাগুলো নেবে। আমি বলতেছিলাম, একজন মুরিদের কয়জন? একজন পীর সাহেবের কয়জন মুরিদ? ৪ জন মুরিদ। ৪ জন মুরিদকে ১২ বারো ৩ বারো ৪ বারো ৪৮ বছর তাদেরকে কি দিছে? সোহবত দিছে, শিখাইছে, পড়াশোনা করাইছে। এখন বলতেছে যাও, এই ৪টা মোরগ দিলাম, জবাই করে নিয়ে আসো, কিন্তু শর্ত হচ্ছে কেউ যাতে না দেখে। শর্ত কি? কেউ যাতে না দেখে। ৪ মুরিদ ৪ স্থানে চলে গেল। কেউ জঙ্গলে, কেউ পানির নিচে, কেউ মাটির নিচে, কেউ অন্ধকারে, সবাই চলে গেল। তখন ৩ জন মুরিদ জবাই করতে পারছে, কিন্তু একজন মুরিদ জবাই করতে পারে না। ৩ জন মুরিদ পীর সাহেবের কাছে হাজির, হুজুর আমরা এই যে জবাই করছি, কেউ দেখে না, অন্ধকারে, পানির নিচে, মাটির নিচে জবাই করছি, কিন্তু কেউ দেখে না। কিন্তু একজন পীর সাহেব বলল, একজন মুরিদ বলতো যে আমি তো জবাই করতে পারি না। আমিও জবাই করতে পারি না। পীর সাহেব বলল, কেন জবাই করতে পারো না? পীর সাহেব বলল, কেন তুমি জবাই করতে পারো না? সেই মুরিদ উত্তর দিল, হুজুর আপনি শর্ত দিয়েছেন কি কেউ যাতে না দেখে। আমি যখন জঙ্গলে চলে যাই কোনো মানুষ নাই, কিন্তু আমার কলবের সাথে মাওলার সাথে আমার একটা সম্পর্ক আছে। ওই মাওলাকে যখন আমি শিয়ার করি তখন মাওলাকে আমি দেখতে পাই। আমি দেখি আমার মাওলা আমার দিকে তাকায় আছে। আমি কিভাবে জঙ্গলের ভিতর যাই কিন্তু মানুষ নাই, কিন্তু আমার রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মালিকের সাথে সম্পর্ক যত পর্যন্ত করতে না পারবেন, তাহলে আপনার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা কোনো কাজে আসবে না।
ইবাদত হচ্ছে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিনের সাথে স্থাপন করতে হবে, সম্পর্ক করতে হবে। কিভাবে? জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ। তাই আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কয়েকটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আবার ঈশার নামাজের সময় হয়ে যাবে। আমাদের করণীয় হচ্ছে, এক নম্বর হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আর আল্লাহর ওলি হতে গেলে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক হচ্ছে মজবুত ঈমান, আরেকটা হচ্ছে আল্লাহর প্রতি ভয়। আপনার যত ঈমান মজবুত হবে আর আল্লাহর প্রতি ভয় যত বাড়বে, ততই আপনি আল্লাহর ওলি হতে পারবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দেখলে পরকালের কথা মনে পড়ে, কোরআন হাদিসের কথা মনে পড়ে, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, সেই আল্লাহর ওলি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আর মজবুত ইমানদার হতে হবে। চিৎকার আমি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো। চিৎকার আমি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। এখন ওলি হইতে গেলে ওলির হাত ধরতে হবে, ঠিক কি না? একজন শিক্ষকের হাত ধরতে হবে। একদল বাড়িয়ে গেছে যে শিক্ষক লাগে না, পীর লাগে না। পীর শব্দের অর্থ কি? এর ফার্সি শব্দ। পীর শব্দের অর্থ কি? শিক্ষক। ফার্সিতে পীর, আরবিতে মুর্শিদ, বাংলাতে শিক্ষক, আর ইংরেজিতে টিচার। আর ভালো করে বুঝেন, পীর শব্দের অর্থ কি? ফার্সি শব্দ। পীর কি শব্দ? ফার্সি। আমার সাথে বলো, পীর কি শব্দ? ফার্সি। ইংরেজিতে টিচার, বাংলাতে কি? শিক্ষক, আরবিতে হচ্ছে মুর্শিদ। একজনের শিক্ষকের হাত ধরতে হবে, তাহলে আমরা কি পারবো? আল্লাহর রহমত হবে, শান্তি পাবো। ওলি হইতে গেলে ওলির হাত ধরতে হবে। ওলি হইতে গিয়ে ধরতে হবে ওলির হাত। ওলির হাত না ধরলে ওলি হতে পারবেন না। যেরকম আমি আপনাদের বোঝাই, এখন আমরা যারা আছি, আমরা যদি স্কুল কলেজে না যাই, তাহলে কি আমরা শিক্ষক হতে পারবো? পড়াশোনা শিখে আমাদের শিক্ষক হতে হবে। এইরকম জেনারেল লাইনে যেরকম পড়াশোনা আছে, এরকম পিরানি লাইনেও পড়াশোনা আছে। এটা কামের পীরের হাত ধরে এটা শিখতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, সব জায়গায় তো চারটা। আরজ কুরসি, লৌহে কালাম, সব চারটা দিয়ে কিন্তু বানানো হয়েছে। হিসাব করলে সবই চারটা, যদি আপনি হিসাবে বসেন আর কি। আপনি দুনিয়াতে যদি হিসাব করে থাকেন, আপনার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে যদি হিসাব করে মিলা যেতে পারেন, হাসরের ময়দানে কোনো হিসাব নাই। হাসরের ময়দানে কি? কোনো হিসাব নাই। দুনিয়াতে আপনি হিসাব মিলা যেতে হবে। দুনিয়াতে কি হিসাবটা মিলা যদি যাইতে পারেন, হাসরে কবরে কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। যদি আপনি দুনিয়ার জমিনে হিসাবটা মিলাইয়া চলতে পারেন, তাহলে কবর হাসর দেখবেন সুন্দর হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আলোচনা দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ, কারণ আমার পরে আরেকজন আলেম আছেন, উনি চাঁদপুর থেকে এসেছেন। ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি আলোচনা শুধুমাত্র স্টার্ট দিয়েছি, মানে শিখতেছি, এখনো কমপ্লিট হয়নি। ইনশাআল্লাহ আমার দোয়া করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।